আমরা লিঙ্গোসেলার নামে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছি, যা আপনি বিনামূল্যে গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি বহু ভাষাও শিখতে পারবেন। 150টি অধ্যায় বিভক্ত এই অ্যাপ্লিকেশনে প্রত্যেক ভাষার সমস্ত বিষয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই আপনি পাঠ্য শেষ হলেই খুব সহজে নতুন ভাষা বলতে পারবেন। আজকের পাঠ শুরু করার আগে আপনাদের আমি 2-3টে জরুরি কথা স্মরণ করিয়ে দিতে চাই। পাঠ শুরু করার আগে নিজের সাথে কলম ও নোটবুক নিশ্চয় নিয়ে রাখবেন এবং নতুন শব্দ ও বাক্য লিখে নেবেন। এতে নতুন পাঠ শুরু করার আগে পুনরাবৃত্তি করা সহজ হবে। প্রত্যেকটি ভিডিও কম করে 3 বার নিশ্চয়ই দেখবেন। এতে আপনার নতুন পাঠ্যক্রম শুরু করার আগে পুরনো পাঠটি সম্পূর্ণভাবে মুখস্থ হয়ে যাবে। ইংরেজি পত্রিকা, ইংরেজি খবরের কাগজ এবং ইংরেজি টিভি প্রোগ্রাম এই সবগুলোরই সাহায্য নেবেন তাড়াতাড়ি ভাষা শেখার জন্য। এবার আসুন আজকের পাঠ শুরু করি। একটা ক্রিয়া দিয়ে শুরু করা যাক। দেওয়া, যাকে ইংরেজিতে বলা হয় টু গিভ। আশা করছি আপনাদের ধাতুরূপ বানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। আসুন এই ক্রিয়ার সাথে কিছু বাক্য শিখি। আপনি কি আমাকে টিকিট দিতে পারবেন? আমাকে দিতে পারবেন তাকে বলা হবে গিভ টু মি। টিকিট তাকে বলা হবে টিকেট। বাংলার টিকিটকে ইংরেজিতে বলা হয় টিকেট। বানানটা হলো TICKET, টিকেট। বাক্যের অনুবাদ হলো ক্যান ইউ গিভ মি দ্য টিকিট। এখানে টু হলো ইমপ্লয়েড বা উজ্জ। আপনি কি আমাকে টিকিট দিতে পারবেন? অনুবাদ হবে ক্যান ইউ গিভ মি দ্য টিকিট। ক্রিয়া দেয়াকে নিয়ে ক্রমশ অগ্রসর হই আমরা। পরের বাক্য, আপনাকে আপনার জামা আমাকে দিতেই হবে। আপনার মনে আছে কি, আমরা যদি বলতে চাই আপনাকে কিছু করতেই হবে, তাহলে ইংরেজিতে সেটা হবে ইউ হ্যাভ টু। আরেকবার বলছি, আপনাকে যদি কিছু করতেই হবে সেটা ইংরেজিতে বলা হয় ইউ হ্যাভ টু। তাহলে দিতেই হবে ইংরেজিতে হবে গিভ। দিতে বা দিতেই এই দুই শব্দের মধ্যে ইংরেজিতে কোনো পার্থক্য নেই। জামা ইংরেজিতে হলো শার্ট। আরেকবার বলছি, জামার অর্থ হলো শার্ট। বানান হলো SHIRT, শার্ট। তাহলে আপনাকে আপনার জামা আমাকে দিতেই হবে এই বাক্যের অনুবাদ হবে ইউ হ্যাভ টু গিভ মি ইয়োর শার্ট। পরের বাক্য, দয়া করে তাকে আমার টেলিফোন নম্বর দিয়ে দিন। দয়া করে আপনার তো জানাই আছে, এর অর্থ হলো প্লিজ। তাকে দিয়ে দিন, গিভ হিম অথবা হার। মনে আছে নিশ্চয়ই, হিম পুংলিঙ্গ, হার স্ত্রীলিঙ্গ। নম্বর, বাংলার নম্বর শব্দ ইংরেজিতেও নাম্বার, শুধু উচ্চারণটা আলাদা। বানান হলো NUMBER, নাম্বার। টেলিফোন, বাংলাতে টেলিফোন, ইংরেজিতেও টেলিফোন। বানান হলো TELEPHONE, টেলিফোন। 3টে জুড়ে হলো প্লিজ গিভ হিম অর হার মাই টেলিফোন নাম্বার। দয়া করে তাকে আমার টেলিফোন নম্বর দিয়ে দিন। এবার একটা নতুন শব্দ, আইসক্রিম। এটা তো সবাই জানে যে ইংরেজিতেও ওকে আইসক্রিমই বলা হয়। তাহলে এই বাক্য, দয়া করে আমায় একটা আইসক্রিম দিন। একটা, এর ইংরেজি হবে অ্যান। এর জায়গায় অ্যান আমরা কেন ব্যবহার করলাম সেটা বলুন তো। যেই শব্দ স্বরবর্ণ দিয়ে শুরু হয় সেখানে এর জায়গায় অ্যান শব্দ ব্যবহার করা হয়। আরেকবার বলছি, যেই শব্দ স্বরবর্ণ দিয়ে শুরু হয় সেখানে আমরা এর জায়গায় অ্যান শব্দ ব্যবহার করি। তাই এখানে একটিকে আমরা অ্যান বলছি, একটিকে আমরা অ্যান বলছি। এইটা অত্যন্ত জরুরি সূত্র, দয়া করে মনে রাখবেন। তাহলে এই বাক্যটি, দয়া করে আমায় একটা আইসক্রিম দিন, তার অনুবাদ হলো প্লিজ গিভ মি অ্যান আইসক্রিম। প্লিজ গিভ মি অ্যান আইসক্রিম। পরের বাক্য, দয়া করে আমাদের এখন খাবার দিন। আমাদের দিন, গিভ আস। এখন নাও, খাবার আগেই পড়েছেন আপনারা,
সেটা হলো ফুড। তাহলে দয়া করে আমাদের এখন খাবার দিন, তার অনুবাদ হলো প্লিজ গিভ আস ফুড নাও। প্লিজ গিভ আস ফুড নাও। তাকে কাজ শেষ করার জন্য সময় দিন। তাকে সময় দিন, গিভ হিম টাইম। কাজ হলো ওয়ার্ক, শেষ করা টু ফিনিশ। এই সব শব্দগুলোই আপনাদের আগেই জানা, সুতরাং এগুলোকে জুড়ে বাক্য হলো গিভ হিম টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাকে কাজ শেষ করার জন্য সময় দিন। আরও একটা নতুন শব্দ, বলা অথবা কথা বলা। তার ইংরেজি হলো টু সে অথবা টু টেল। টু সে অর টু টেল। আপনারা আগেই পড়েছেন অথবা শব্দের ইংরেজি হলো অর। এই দুটো শব্দ একরকম হলেও ব্যবহারে পার্থক্য আছে। উদাহরণগুলোর ওপর মনোযোগ দেবেন। প্রথম বাক্য, আপনি কি আমাকে সময় বলতে পারবেন? প্রশ্নচিহ্ন। আপনি আমাকে বলতে পারবেন, ইউ ক্যান টেল মি। সময় টাইম। প্রশ্নসূচক বাক্য, তাই ক্রিয়া বিশেষণ আগে বসবে। অনুবাদ হলো ক্যান ইউ টেল মি দ্য টাইম? আপনি কি আমাকে সময় বলতে পারবেন? তার অনুবাদ হলো ক্যান ইউ টেল মি দ্য টাইম? পরের বাক্য, দয়া করে তাকে বলে দিন যে আমি আজ আসতে পারবো না। বাক্যটাকে দুটো অংশে ভাগ করে নিচ্ছি। তাকে বলে দিন, টেল হিম। আমি আসতে পারবো না, আই ক্যানট কাম। দয়া করে, প্লিজ। আজ, টুডে, যে। অর্থ হলো দ্যাট। এখানে দ্যাট শব্দটি সংযোজক অব্যয় পদ হিসেবে ব্যবহার করা হয়েছে। এর বিষয়ে আপনারা পরে বিস্তারিতভাবে পড়বেন। তাহলে অনুবাদ হলো প্লিজ টেল হিম দ্যাট আই ক্যানট অথবা কান্ট কাম টুডে। আপনারা আগে দেখেছেন ডু নটকে আমরা ছোট করে ডোন্ট বলতে পারি, সেই একই রকমভাবে ক্যানটকে আমরা ছোট করে কান্ট বলতে পারি। অনুবাদ হলো প্লিজ টেল হিম দ্যাট আই কান্ট কাম টুডে অথবা প্লিজ টেল হিম দ্যাট আই ক্যানট কাম টুডে। পরের বাক্য খুব সহজ, দয়া করে কিছু বলুন। প্লিজ সে সামথিং। তাহলে আমরা দেখলাম সে শব্দটা ব্যবহার হয় যখন কেউ কিছু বলে, আর টেল ব্যবহার হয় যখন কেউ কাউকে কিছু বলে। একটু গোলমেলে ব্যাপার, ব্যবহার করতে করতে রপ্ত হয়ে যাবে। আসুন এবার তিনটে নতুন শব্দ শিখি। সপ্তাহ বা হপ্তা, এটাকে বলা হয় উইক। আগামী অথবা আসন্ন বলা হয় নেক্সট। পরে বলা হয় আফটার অথবা নেক্সট। প্রসঙ্গের ওপর নির্ভর করে কোথায় আফটার আর কোথায় নেক্সট ব্যবহার হবে। আসুন এই শব্দগুলো দিয়ে একটি সহজ বাক্য বানাই। বাক্য হলো তারা বলে এটি পরের সপ্তাহে সম্ভব নয়। তারা বলে সম্ভব নয়। দে সে নট পসিবল। সপ্তাহে বা হপ্তায় অনুবাদ হলো উইক। এটি ইট ইজ। পরের নেক্সট। তাহলে অনুবাদ হলো দে সে ইট ইজ নট পসিবল নেক্সট উইক। তারা বলে এটি পরের সপ্তাহে সম্ভব নয়। অনুবাদ হলো দে সে ইট ইজ নট পসিবল নেক্সট উইক। পরের বাক্য, ধন্যবাদ কি করে বলে? কি করে বলে, হাউ টু সে। ধন্যবাদ থ্যাঙ্কস। তাহলে অনুবাদ হলো হাউ টু সে থ্যাঙ্কস। ধন্যবাদ কি করে বলে? অনুবাদ হলো হাউ টু সে থ্যাঙ্কস। পরের বাক্য, আমাদের আরও বলুন। সরাসরি অনুবাদ টেল আস মোর। আমাদের আরও বলুন, টেল আস মোর। পরের বাক্য খুব সোজা, আমাকে কেউ কিছু বলে না। নোবডি টেলস মি এনিথিং।
এবার কিছু নতুন শব্দ। উৎসুক, ইংরেজি অনুবাদ কিউরিয়াস, বানান হলো CURIOUS, কিউরিয়াস। সুস্বাদু, অনুবাদ হলো ডিলিশিয়াস, DELICIOUS, ডিলিশিয়াস। গৌরবময়, গ্লোরিয়াস, GLORIOUS, গ্লোরিয়াস। বানানগুলো মনে রাখবেন আর উচ্চারণগুলো মুখস্থ করে নেবেন। পরের শব্দ অনেক অথবা নিউমারাস, NUMEROUS, নিউমারাস। বহুমূল্য, প্রেশাস, PRECIOUS, প্রেশাস। ধার্মিক, রিলিজিয়াস, RELIGIOUS, রিলিজিয়াস অর্থাৎ ধার্মিক। রহস্যময়, মিস্টিরিয়াস, MYSTERIOUS, মিস্টিরিয়াস অর্থাৎ রহস্যময়। এবার বলুন, আগের শব্দগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পেলেন কি? বানানগুলো লক্ষ্য করুন, সব শব্দগুলোই OUS দিয়ে শেষ হয়েছে, তাই না? আসুন এবার এই সব শব্দগুলো প্রয়োগ করে কিছু বাক্য তৈরি করি। প্রথম বাক্য, আপনি এত বেশি উৎসুক কেন? এখানে নতুন শব্দ হলো এত, যাকে বলা হয় সো। এত উৎসুক মানে সো কিউরিয়াস। অন্য শব্দগুলো আপনার জানা, এটা প্রশ্নসূচক বাক্য, তাই অনুবাদ হবে Why are you so curious? আপনি এত বেশি উৎসুক কেন? Why are you so curious? পরের বাক্য, ছোট বাচ্চারা খুব উৎসুক হয়। ছোট বাচ্চারা, স্মল চিলড্রেন। বাচ্চা ইংরেজি অনুবাদ চাইল্ড, বাচ্চারা হলো চিলড্রেন। বাচ্চা ইংরেজি হলো চাইল্ড, বাচ্চারা ইংরেজি হলো চিলড্রেন। বানানটার উপরে নজর রাখবেন, চিলড্রেন হলো CHILDREN, উচ্চারণ হলো চিলড্রেন। হয়, তার ইংরেজি হলো আর, খুব উৎসুক, ভেরি কিউরিয়াস। আপনারা আগেই পড়েছেন ভেরি অর্থাৎ খুব। তাহলে অনুবাদ হলো দ্য স্মল চিলড্রেন আর ভেরি কিউরিয়াস, ছোট বাচ্চারা খুব উৎসুক হয়। দ্য স্মল চিলড্রেন আর ভেরি কিউরিয়াস। পরের বাক্য, এই আংটিতে একটি বহুমূল্য পাথর আছে। আংটিকে আমরা ইংরেজিতে বলি রিং, আংটিকে আমরা ইংরেজিতে বলি রিং, RING, রিং। বহুমূল্য আপনারা একটু আগেই পড়েছেন প্রেশাস, বহুমূল্য হলো প্রেশাস। পাথর ইংরেজিতে হলো স্টোন। তাহলে এই বাক্যর অনুবাদ হলো দিস রিং হ্যাজ আ প্রেশাস স্টোন, এই আংটিতে একটা বহুমূল্য পাথর আছে। ইংরেজি অনুবাদ দিস রিং হ্যাজ আ প্রেশাস স্টোন। পরের বাক্য, সময় একটি বহুমূল্য জিনিস। এখানে প্রত্যেকটা শব্দ আপনার জানা। আসুন শব্দগুলোকে বাক্যের রূপ দিই। টাইম ইজ প্রেশাস, থিং অথবা জিনিস, এখানে উহ্য। আপনার নিশ্চয়ই মনে আছে জিনিসের ইংরেজি হলো থিং, এখানে সেই থিং অথবা জিনিস, এই শব্দটি উহ্য। পরের বাক্য, আমি খুব ধার্মিক, এটাও খুব সহজ বাক্য, কি বলেন? আই অ্যাম ভেরি রিলিজিয়াস। একটু আগেই আপনারা পড়েছেন ধার্মিক অর্থাৎ রিলিজিয়াস। পরের বাক্যটিও খুব সোজা, প্রতিটি জিনিস সুস্বাদু, এভরিথিং ইজ ডিলিশিয়াস। আরেকবার বলছি, প্রতিটি জিনিস সুস্বাদু, অনুবাদ হলো এভরিথিং ইজ ডিলিশিয়াস।
আপনি কি রহস্যময়! আশ্চর্যবোধক চিহ্ন। ইউ আর সো মিস্টিরিয়াস! এক্সক্লামেটরি মার্ক। আমরা এক্সক্লামেটরি মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন এর বিষয়ে বিস্তারিতভাবে পরে পড়ব। পরের বাক্য, এই কাজটি বেশ কঠিন। কাজ মানে ওয়ার্ক, চাকরি মানে জব। ওয়ার্ক আর জব এই দুটি এমন শব্দ যা দেখতে একই রকম কিন্তু অর্থ আলাদা আলাদা। চাকরি মানে এমন একটা গতিবিধি যেখানে কোনো ব্যক্তিকে শ্রমের পরিবর্তে বেতন দেয়া হয়, আর কাজের অর্থ হলো সব প্রকারের গতিবিধি যা একটি ব্যক্তি করতে পারে। এবার বাক্যটির শব্দগুলো দেখি। এই কাজটি, দিস ওয়ার্ক। বেশ মানে হলো কোয়াইট, বেশ মানে হলো কোয়াইট। নতুন শব্দ, বানান হলো QUITE, উচ্চারণ হলো কোয়াইট। কঠিন, আপনারা আগেই পড়েছেন কঠিন মানে হলো ডিফিকাল্ট। তাহলে এই বাক্যের অনুবাদ হলো দিস ওয়ার্ক ইজ কোয়াইট ডিফিকাল্ট। এই কাজটি বেশ কঠিন। দিস ওয়ার্ক ইজ কোয়াইট ডিফিকাল্ট। হস্তাক্ষর করা তাকে বলা হয় টু সাইন এবং কাগজপত্রকে বলা হয় ডকুমেন্ট। এবার এই বাক্যটিকে অনুবাদ করার চেষ্টা করুন। আমি আজ রাতেই কাগজপত্র হস্তাক্ষর করব। আমি আজ রাতেই কাগজপত্রে হস্তাক্ষর করব। I will sign the document tonight. উইল শব্দটি নতুন। আপনারা ভবিষ্যৎকাল যখন পড়বেন তখন এর বিষয়ে আরও জানবেন। আগের বাক্যের থেকে এটা একটু আলাদা, কিন্তু আপনার এটা অনুবাদ করতে কোনো অসুবিধা হবে না। আমি কাল রাতেই কাগজপত্রতে হস্তাক্ষর করব। I will sign the document tomorrow night. আজ বা টুডের জায়গায় কাল অথবা টুমরো ব্যবহার করলাম, বাকি অংশ অপরিবর্তিত থাকল। আরও একটা নতুন শব্দ, শেখা মানে টু লার্ন। ধাতুরূপ অবশ্যই করে নেবেন। আমি আগামী মাস থেকে ইংরেজি শিখতে চাই। আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। ইংরেজি অর্থাৎ ইংলিশ। আগামী মাস থেকে, ফ্রম নেক্সট মান্থ। আগামী মানে নেক্সট, মাস মানে মান্থ। তাহলে আমি আগামী মাস থেকে ইংরেজি শিখতে চাই, এই বাক্যের অনুবাদ হলো I want to learn English from next month. পরের বাক্য, আপনি ইংরেজি শেখার জন্য কোথায় যেতে চান? প্রশ্নসূচক বাক্য, তাই আপনি কোথায় যেতে চান? Where do you want to go? ইংরেজি শেখার জন্য, to learn English। অনুবাদ হলো Where do you want to go to learn English? আপনি ইংরেজি শেখার জন্য কোথায় যেতে চান? আরও একটা নতুন শব্দ, মজা, যাকে বলা হয় ফান। এইবার এই বাক্য, সঙ্গীত অথবা গান শিখতে মজা লাগে। মজা অর্থাৎ ইট ইজ ফান। শেখা, টু লার্ন। সঙ্গীত অথবা গান, তার ইংরেজি হলো মিউজিক। সঙ্গীত অথবা গান, তার ইংরেজি হলো মিউজিক। বানান হলো MUSIC, মিউজিক। তাহলে বাক্য সঙ্গীত অথবা গান শিখতে মজা লাগে, তার অনুবাদ হলো ইট ইজ ফান টু লার্ন মিউজিক। ইট ইজ ফান টু লার্ন মিউজিক। সর্বদা বা সব সময়, ইংরেজিতে বলা হয় অলওয়েজ। মজা অর্থাৎ ফান। আমি খুশি হই অথবা আমার মজা লাগে, আই হ্যাভ ফান। এইবার এই বাক্যটিকে অনুবাদ করার চেষ্টা করুন। আমি পার্টিতে সর্বদা মজা করি। আমি মজা করি, আই হ্যাভ ফান। পার্টিতে, ইন দ্য পার্টি। সর্বদা, অলওয়েজ। তাহলে আমি পার্টিতে সর্বদা মজা করি, তার অনুবাদ হলো আই অলওয়েজ হ্যাভ ফান ইন দ্য পার্টি। আই অলওয়েজ হ্যাভ ফান ইন দ্য পার্টি। আরও একটা সহজ বাক্য,
আমি সর্বদা ক্ষুধার্ত থাকি। I am always hungry. মনে আছে নিশ্চয়ই আপনাদের, ক্ষুধার্ত মানে হলো হাংরি। নতুন এই শব্দকে ইংরেজিতে বলা হয় নিউ, আর জন্মদিনকে বলা হয় বার্থডে। আরেকবার বলছি, নতুন শব্দকে ইংরেজিতে বলা হয় নিউ, আর জন্মদিনকে বলা হয় বার্থডে। এবার এই বাক্যটিকে মনোযোগ দিয়ে দেখুন। আমি আমার জন্মদিনে সব সময় নতুন জামা পরা পছন্দ করি। এই বাক্যটিতে একটা নতুন শব্দ আছে, যেটা হলো কাপড় পরা, যাকে ইংরেজিতে বলা হয় টু উইয়ার। কাপড় পরা অর্থাৎ টু উইয়ার। উইয়ারের বানান হলো WEAR, উচ্চারণ হলো উইয়ার। কাপড় পরা একটা ক্রিয়া, তাই ধাতুরূপটা লিখে নেবেন। আসুন এই বাক্যটিকে ছোট ছোট টুকরোতে ভাগ করে নিই। প্রথমে, আমার সব সময় পছন্দ, I always like নতুন জামা পরা, to wear new shirt নিজের জন্মদিনে, on my birthday। তাহলে আমাদের বাক্যটা হবে I always like to wear new shirt on my birthday। I always like to wear new shirt on my birthday। পরের শব্দ বই, ইংরেজিতে বলা হয় বুক। বইকে ইংরেজিতে বলা হয় বুক, এবং বইয়ের বহুবচন হল বুকস। লক্ষ্য করে দেখবেন, বুক এক বচন, বহুবচন হল বুকস। বুকের সঙ্গে আমরা শুধু একটা এস লাগালাম, তাই এক বচন থেকে বুক হয়ে গেল বুকস, বহুবচন। এবার এই বাক্য অনুবাদ করার চেষ্টা করুন। আমাদের নতুন বই কিনতেই হবে। আমাদের কিনতেই হবে, আপনি আগেই জানেন, উই হ্যাভ টু বাই। নতুন বই নিউ বুকস, তাহলে মিলিয়ে হলো উই হ্যাভ টু বাই নিউ বুকস। আমাদের নতুন বই কিনতেই হবে, উই হ্যাভ টু বাই নিউ বুকস। পরের বাক্য, আপনার জন্মদিন কি আগামী সপ্তাহে? আপনি তো বুঝতেই পারছেন যে এটা একটা প্রশ্ন। আপনার জন্মদিন কি? ইজ ইউর বার্থডে আগামী সপ্তাহ, নেক্সট উইক। তাহলে মিলিয়ে হলো ইজ ইউর বার্থডে নেক্সট উইক, কোয়েশ্চেন মার্ক। আপনার জন্মদিন কি আগামী সপ্তাহে? প্রশ্নচিহ্ন। এটা তো আপনি জানেন যে নতুনকে ইংরেজিতে বলা হয় নিউ। তাহলে এবার বলুন পুরনোকে ইংরেজিতে কি বলা হয়? পুরনোকে ইংরেজিতে বলা হয় ওল্ড। এবার তাহলে এই বাক্যটি দেখি আমরা। কেউ পুরনো গাড়ি চায় না। কেউ পুরনো গাড়ি চায় না। তাহলে কেউ চায় না, তার ইংরেজি হবে নোবডি ওয়ান্টস। নোবডি একটা নাকারাত্মক শব্দ, সুতরাং ডু নট ওয়ান্টের জায়গায় আমরা বলবো শুধু ওয়ান্ট। আরেকবার বলছি, নোবডি এই শব্দটি একটা নাকারাত্মক শব্দ, তাই আমরা ডু নট ওয়ান্টের জায়গায় বলবো ওয়ান্ট। পুরনো গাড়ি ওল্ড কার, অনুবাদ হলো নো ওয়ান ওয়ান্টস অ্যান ওল্ড কার। ওল্ড শব্দটি স্বরবর্ণ দিয়ে শুরু হলো, তাই এর জায়গায় আমরা অ্যান শব্দটি ব্যবহার করব। নো ওয়ান ওয়ান্টস অ্যান ওল্ড কার। পরের বাক্য, হায়দ্রাবাদ একটি পুরনো শহর। অত্যন্ত সোজা অনুবাদ, হায়দ্রাবাদ ইজ অ্যান ওল্ড সিটি। হায়দ্রাবাদ ইজ অ্যান ওল্ড সিটি। ওল্ড শব্দ স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে, তাই এর জায়গায় আমরা ব্যবহার করব অ্যান। পরের বাক্য, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমার কাছে কিছু নেই, আই হ্যাভ নাথিং। দেওয়া টু গিভ, তাহলে অনুবাদ হলো আই হ্যাভ নাথিং টু গিভ। আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, আই হ্যাভ নাথিং টু গিভ। পরের বাক্য, আমায় তাকে ধন্যবাদ দিতে হবে। আমায় দিতে হবে, আই হ্যাভ টু গিভ। ধন্যবাদ অর্থাৎ থ্যাঙ্কস, তাকে টু হিম।
I have to give thanks to him. আমায় তাকে ধন্যবাদ দিতে হবে। পরের বাক্য, আমি কোথা থেকে টিকিট কিনতে পারি? প্রশ্ন, আমি টিকিট কিনতে পারি। I can buy ticket. কোথা থেকে? From where অথবা where। প্রশ্নসূচক বাক্য, তাই অনুবাদ হবে Where can I buy the ticket? আমি কোথা থেকে টিকিট কিনতে পারি? Where can I buy the ticket? আমার ভ্যানিলা আইসক্রিম পছন্দ। পছন্দ অর্থাৎ লাইক। ভ্যানিলা ইংরেজিতে হবে ভ্যানিলা। বানানটা লক্ষ্য রাখবেন, VANILLA, ভ্যানিলা। আমার ভ্যানিলা আইসক্রিম পছন্দ, তার অনুবাদ হবে I like vanilla ice cream. এই খাবারটি দুজন লোকের জন্য। আপনারা জানেন এই মানে হলো দিস। খাবার মানে হলো ফুড। লোক মানে হলো পার্সন। লোক মানে হলো পার্সন। বানান হলো PERSON, পার্সন। জন্য মানে হলো ফর। তাহলে অনুবাদ হলো দিস ফুড ইজ ফর 2 persons. This food is for 2 persons. আমাদের কাছে অনেক সময় অথবা অপর্যাপ্ত সময় আছে। অনেক সময় এখানে অপর্যাপ্ত হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই অনুবাদ হবে enough time. আরেকবার বলছি, অনেক সময় এখানে অপর্যাপ্ত হিসেবে ব্যবহার হয়েছে, তাই অনুবাদ হবে enough time. তাহলে বাক্যের অনুবাদ হবে We have enough time অথবা আমাদের কাছে অনেক সময় আছে। পরের বাক্য, আমি খুব ক্লান্ত। ক্লান্ত অর্থাৎ টায়ার্ড। অনুবাদ হলো I am very tired. আমি খুব ক্লান্ত অর্থাৎ I am very tired. এবার আমরা চট করে অনুশীলন করে নিই। আপনি কি আমায় টিকিট দিতে পারেন? প্রশ্নচিহ্ন। Can you give me the ticket? Question mark. আপনাকে আপনার জামা আমাকে দিতেই হবে। You have to give me your shirt. দয়া করে তাকে আমার টেলিফোন নম্বর দিয়ে দিন। Please give him or her my telephone number. দয়া করে আমায় একটা আইসক্রিম দিন। Please give me an ice cream. দয়া করে আমাদের এখন খাবার দিন। Please give us food now. তাকে কাজ শেষ করার জন্য সময় দিন। Give him time to finish the work. আপনি কি আমাকে সময় বলতে পারবেন? প্রশ্ন, Can you tell me the time? Question mark. দয়া করে তাকে বলে দিন যে আমি আজ আসতে পারবো না। Please tell him that I cannot অথবা can't come today. দয়া করে কিছু বলুন। Please say something. তারা বলে এটি পরের সপ্তাহে সম্ভব নয়। They say it is not possible next week. ধন্যবাদ কেমন করে বলে? প্রশ্নচিহ্ন। How to say thanks? Question mark. আমাদের আরও কিছু বলুন। Tell us more. আমায় কেউ কিছু বলে না। Nobody tells me anything. আপনি এত বেশি উৎসুক কেন? প্রশ্নচিহ্ন। Why are you so curious? Question mark. ছোট বাচ্চারা খুব উৎসুক হয়। The small children are very curious. এই আংটিতে একটা বহুমূল্য পাথর আছে। This ring has a precious stone. সময় একটি বহুমূল্য জিনিস। Time is precious. আমি খুব ধার্মিক। I am very religious. প্রতিটি জিনিস সুস্বাদু। Everything is delicious. আপনি কত রহস্যময়। You are so mysterious. এই কাজটি বেশ কঠিন। This work is quite difficult. আমি আজ রাতেই কাগজপত্রতে হস্তাক্ষর করব। I will sign the document tonight. আমি কাল রাতেই কাগজপত্রতে হস্তাক্ষর করব। I will sign the document tomorrow night. আমি আগামী মাস থেকে ইংরেজি শিখতে চাই।
I want to learn English from next month. আপনি ইংরেজি শেখার জন্য কোথায় যেতে চান? প্রশ্ন। Where do you want to go to learn English? Question mark. সঙ্গীত অথবা গান শিখতে মজা লাগে। It is fun to learn music. আমি পার্টিতে সর্বদা মজা করি। I always have fun in the party. আমি সর্বদা ক্ষুধার্ত থাকি। I am always hungry. আমি আমার জন্মদিনে সবসময় নতুন জামা পরা পছন্দ করি। I always like to wear new shirt on my birthday. আমাদের নতুন বই কিনতেই হবে। We have to buy new books. আপনার জন্মদিন কি আগামী সপ্তাহে? Is your birthday next week? কেউ পুরনো গাড়ি চায় না। Nobody wants an old car. হায়দ্রাবাদ একটি পুরনো শহর। Hyderabad is an old city. আমার কাছে দেয়ার মতো কিছুই নেই। I have nothing to give. আমায় তাকে ধন্যবাদ দিতে হবে। I have to give thanks to him. আমি কোথা থেকে টিকিট কিনতে পারি? প্রশ্নচিহ্ন। Where can I buy the ticket? আমার ভ্যানিলা আইসক্রিম পছন্দ। I like vanilla ice cream. এই খাবারটি দুজন লোকের জন্য। This food is for 2 persons. আমাদের কাছে অনেক সময় আছে। We have enough time. আমি খুব ক্লান্ত। I am very tired.